অনিকের ফুটওয়ার্কটা একবার দেখবো প্লিজ প্লিজ। অনিক ফুটওয়ার্ক ছাড়, মাউথ ওয়ার্ক দেখ, আনবিলিভেবল। এটা আমরা ছোটবেলায় শুনেছিলাম যখন ক্যাসেট আটকে যেত। যদি ওটা এত তালে হতো না, এটা মানে একদম পারফেক্ট। না, আমার অবাক লাগছে যে ওরা যে ধরনের গান গায় তার বাইরে একদম পৃথিবীর উল্টো দিকের একটা গান ওদের কাছে, এবং সেইটার সবচেয়ে বড় কথা আমি বলবো যে ওরা কি করে ওদের রেডি করলো এই গানটা, কি করে তোলালো, কি করে মিউজিশিয়ানদের সাথে ওরা অ্যাকোয়ার করলো, মানে ওদের সাপোর্ট ছাড়া সম্ভবই না। এই গ্রুমিং এবং এই সাপোর্ট এবং এই শিক্ষা, প্রত্যেকটা ধরনের মিউজিকের একটা আলাদা আলাদা শিক্ষা থাকে, সেটা ওরা এইভাবে গাইবে মানে আমি জাস্ট ভাবতেই পারছি না। এইটাকে বলে অস্কার জয়ী পারফরম্যান্স, তাই না? সত্যি তাই, একদম একদম। এইটার একটা ওয়ান্স মোর না হয়। হ্যাঁ, সেই ওয়ান্স মোরটা হবে। কৌশিকী দি, আমি কি বলছি যে ওরা তো করলো এই ফুটওয়ার্কটা যেটা করলো, তো আমাদের যে এখানে যারা সব জাজেসরা রয়েছে ইনক্লুডিং আবির, মানে এটা তো বয়েজ সং, সো আমরা আমাদের বয়েজদেরকে একটু ওখানে দেখবো না ওটা করতে। কাম অন বয়েজ, কাম অন, কাম অন বয়েজ, কাম অন বয়েজ। কিন্তু সব হলো, একটাই জিনিস আমাকে অতনু জিজ্ঞাসা করেছে ওদের পারফরমেন্সের পর, আবির কাকু ওই আলোটা আর ওই কাগজের ফোয়ারাটা হবে না, এটা কি হলো? এত ভালো পারফরমেন্সের পরে কি করে আমাদের ওই কাগজের ফোয়ারাটা হলো না? এবার যদি আপনারা এসে জয়েন করেন আমরা বাধিত হই।